নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজকে অসুস্থতার কারণে আবার অনেক দিন পর আমারই ছাদেরই ড্রাগন গাছ, তাতে বেশ কয়েকটি ফুল ফুটেছে, একটি ড্রাগনও হয়েছে। এই ড্রাগনের পরিচর্যা এবং ড্রাগন গাছটা নিয়েই আপনাদের কিছু বলার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি। দেখুন, তার আগে আমি কিছু ফুলগুলো আগে দেখিয়ে নিই। এখানে একটা ফুল প্রস্ফুটিত হয়ে গেছে, তার পেছনে দেখুন আরেকটা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায়। এখানেও সেই একই সমতুল্য, এবং ভেতরে আরও দুটি দেখা যাচ্ছে। এখানে মোট 5টি ফুল আছে, প্লাস দেখুন আগে দেখায় আগে একটি ড্রাগনে পরিণত হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে আমি বলি, এই ড্রাগনগুলি, এই যে টবটি দেখাচ্ছে এখন বর্তমান, এই টবে যে পুরনো যে কাণ্ডটি দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে আমার মূল গাছ। এইটি নিয়ে এসেছিলাম কোনো নার্সারি থেকে নয়, আমারই পার্শ্ববর্তী একজন গাছপ্রেমী মানুষের কাছ থেকে, যিনি আমাকে দিয়েছিল। সেখান থেকেই আমি আজ দেখুন এখানে আপাতত 5টি টব ওখান থেকে কাটিং করে আমি রূপান্তরিত করেছি। তো ক্যাকটাস বা এই ড্রাগন ফলের গাছের বিশেষ পরিচর্যা লাগে না। সাধারণভাবে এখানে মাটি তৈরি করতে হয়। সাধারণত আমি করেছি সাধারণ গার্ডেন সয়েল বা সাধারণ মাটি, এবং তার সঙ্গে গোবর সার। আমাদের গ্রাম অঞ্চলের লোক, আমরা আমাদের গোবর সারের অসুবিধা নেই। এই গোবর সার, সাধারণ মাটি, তার সঙ্গে কিছু পরিমাণ বালি দিয়ে আমি আজ এই যে আপনি ড্রাগনের একটি গুচ্ছ দেখা যাচ্ছে, 5টি টব একসঙ্গে একটি লোহার স্ট্যান্ড করে সেখানে আমি বর্তমান তৈরি করার চেষ্টা করছি বা হচ্ছে তৈরি। তা সে মাটি বলতে গিয়ে আপনি মাটি বললাম, একটু বালির ভাগটা রাখতে হবে। কাটা জাতীয় যে কোনো চাষ করতে গেলেই সেই কাটা জাতীয় গাছের চাষের যে মাটি, তাতে কিছুটা পরিমাণ বালির ভাগটা রাখতে হবে। এটি হচ্ছে ড্রাগনের গুচ্ছ যে 5টি টবে আমি তৈরি করেছি। তাতে আমি বুঝলাম যে ফল হতে গেলে সে কাণ্ডটিকে একটু বয়স হতে হবে। তার কারণ আমি যেখানে এই ফুলগুলো দেখাচ্ছি, দেখুন ভালো করে একটু লক্ষ্য করুন, আপনারা বুঝতে পারবেন ভিডিওতে। এই কাণ্ডটি সম্পূর্ণ পুরনো কাণ্ড, নতুন দেখুন প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বেরিয়েছে এবং গ্রোথও ভালো আছে। তাতে কোনো ফুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটাতে হয়েছে 3টি। দেখুন এক জায়গায় যে 2টি ফুল এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এই ফুলটি যে কাণ্ডটিতে হয়েছে সেটিও দেখুন পুরনো কাণ্ড, যেটা আমি লাগিয়েছিলাম সে তার থেকেই যে শাখা পোশাখা বেরিয়েছে গোড়ার থেকে, সেই শাখা পোশাখায় কোনো ফুল ফোটেনি। তবে যারা নতুন ছাদ বাগান করছেন বা গাছ লাগাচ্ছেন, তাদের আমি এটাই বলবো যে গাছ লাগিয়ে ফল হচ্ছে না বা ফুল হচ্ছে না, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে এটা সময় দিতে হবে। 2-1 বছর সময় না পেলে সে গাছগুলো কোনো মতেই ফল ধরতে পারে না। যেমন নতুন শাখায় ফুল ধরছে না, এই থেকে আমি বুঝলাম যে শাখা পুরনো না হওয়া পর্যন্ত সে শাখায় ফুল আসবে না। তা এতে সাধারণত বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হলে এর গ্রোথ বাড়ে বা গাছগুলোতে ফল আসে বেশি। আমি এইটুকুই, আমার যে ছাদ বাগান যতদিন আমি করছি এটুকুই আমি অনুভব করেছি। এটা আমার নিজের অনুভব থেকে বলছি, হয়তো আমার ভুলও হতে পারে।
এর পরিচর্যা করতে সাধারণ পরিমাণে অল্প পরিমাণে কিছু কিছু গোবর সার বা আমরা যে ছাদ বাগানে সাধারণত পাতা পচা সার তৈরি করি সেইগুলো বা খোল পচিয়ে তার জল দিলে পারে সাধারণত মাসে 2-3 বার দিলেই যথেষ্ট। আমি ওইভাবেই এই গাছগুলোকে তৈরি করেছি। তা আমি ড্রাগনের পরিচর্যা নিয়ে খানিকটা কথা বললাম। এরপরে দেখায় আমার কতগুলো ক্যাকটাস, যেগুলো একই রকম পরিচর্যা এবং খুব স্বল্প পরিচর্যায় গাছ তৈরি হয়। এটা একটা চাক ক্যাকটাস। আমার ভিডিওতে অনেকগুলোই ভিডিও করা আছে এই গাছগুলো নিয়ে, তথাপি এই গাছগুলোকে আবার নতুনভাবে দেখাই। এই গাছগুলো বল ক্যাকটাস একসঙ্গে চাকের মতো তৈরি হয়েছে। আমি একটা নিয়ে এসেছিলাম ছোট্ট, তার থেকে এখন আমার এই রকম টব 3খানা আছে। তারপরে দেখুন আরেকটি এটা ক্যাকটাস, যেটি এটাও বল ক্যাকটাস। এটা বড় বড় কাঁটায় প্রচণ্ড পরিমাণ, খুব খতরনাক। একে যে আগাছাগুলো পরিষ্কার করতে গেলে প্রায় হাত খাম হয়ে যায়, হাতে কাটা ফুটে থাকে, এরকম হয়। তো এগুলো আমার ক্যাকটাস। তারপরে দেখাই কটা পর্তুলিকা, যেটা আমার খুব সুন্দরভাবে মনে হচ্ছে যেন অন্ধকার আকাশে নক্ষত্রের আলো ঝলসাচ্ছে। তাই পর্তুলিকা আমার 3 রকমের আছে। এটা একটি লাল গোলাপ বা যেটা বলবেন সেটাই এটা একটি সাধারণত আমাদের এদিকে এটা একটা পাতাবাহার। আমি কাটিং করে করে ছোটো করে রাখছি। এটা একটি চিতে প্রজাতির, আমাদের এদিকে চিতে বলে এগুলো গ্রামাঞ্চলে। এর হয়তো ভালো কোনো নাম আছে যেগুলো আমি জানি না। তারপরে আমার পর্তুলিকা আরেকটি, যেটি সাদা, খুব সুন্দর। দেখুন প্রচুর পরিমাণে ফুল হয়ে আছে। আমার অনেকগুলোই গাছ যদিও আছে আমার এই ছাদ বাগানে, কিন্তু আমি সব ছাদেরই সব গাছেরই ভিডিও করা আছে। আমি আজকে এই ড্রাগনের পরিচর্যা নিয়ে কিছু কথা বলবো বলেই আমার এই আজকের ভিডিওটি করা। এটি হচ্ছে আমার এলাচ গাছ, যার প্রচুর পরিমাণে ফুল হয়েছে কিন্তু ফল হয়নি। এই বর্ষাকালে দেখুন গ্রোথ শুরু হয়েছে, এবার আস্তে আস্তে এর গ্রোথ বাড়বে এবং ফুল হবে, ফল হয় না, জানি না হবে কি না। তারপরে এবার আমার একটা নতুন জিনিস দেখাই, যেটা নতুন এবার আমি চেষ্টা করছি তৈরি করার। এটা সাধারণ আপনা থেকে হয়েছে। এটা একটি দূর্বা ঘাস, যেটি সবুজ দূর্বা, যেমন দুবড়ো বলে আমাদের গ্রাম বাংলায় সাধারণত। দেখুন আস্তে আস্তে অনেকটা বড় হয়েছে। আমি একে একটা এতে ঝুলিয়ে রাখবো বলে সেটা আমার হয়ে উঠছে না। অনেকটা বড় হয়েছে, ছাদে আছে, ছাদের সাইড থেকে নিচে নেমে গিয়েছে। সেটাকে আমি তুলে নিয়েছি ভিডিও করার জন্য, আপনাদের সঠিকভাবে দেখাবো এই চিন্তাধারা নিয়েই আমি এটা নিয়ে উপরে তুলেছি। এটা একটি দূর্বা ঘাসের টব, যেটা এই টবেই হয়েছিল। একেই আমি অন্য আগাছাগুলোকে ফেলে দিয়ে একে রেখে দিয়েছি। তারপরে আরেকটি আমার পর্তুলিকা, যেটা হলুদ, প্রচুর পরিমাণে ফুল হয়। তা পর্তুলিকা সম্বন্ধে আমি একটি কতগুলো কথা বলে আমি এই ভিডিওটাকে আর বিস্তারিত করব না। যেমন এই পর্তুলিকা হচ্ছে, যেমন এখন দেখা যাচ্ছে যে এই গাছগুলি প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, কিন্তু এই পর্তুলিকায় এইভাবে রেখে দিলে সামনে বছর কিন্তু আর ফুল হবে না। এই পর্তুলিকার ডাঁটাগুলোকে ছেটে আবার নতুনভাবে মাটি তৈরি করে টবে আবার নতুনভাবে লাগাতে হবে, তবেই আবার এত সুন্দর ফুল পাওয়া যাবে। এবং এখানে একে প্রতিদিন প্রচুর পরিমাণে জল দিতে হয়। প্রতিদিন জল না দিলে এই ফুলগুলো ফুটবে না। তাই আমার ছাদের ছোট্ট একটি ছাদ বাগানে অনেক গাছ মারা গেছে। তা সত্ত্বেও আমি ছোটো ছাদ বাগানটিকে দেখিয়ে আমি আপনাদের কাছে গাছ লাগানোর, গাছকে পরিচর্যা করার অনুমতি নিয়ে বা গাছ তৈরি করার জন্য আপনাদের আবেদন জানিয়ে আমি শেষ করব। এটি আমার ছোট্ট একটি ছাদ বাগান, তাতে অনেকগুলোই গাছ আছে। নিচে কিছু গাছ আমি ফল গাছ লাগিয়ে দিয়েছি। এই বলে আমি আর বেশি বিস্তারিত করলাম না। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, গাছ লাগাবেন, দূষণমুক্ত সমাজ তৈরি করবেন, এই আশা নিয়ে
আমি ভিডিওটি শেষ করলাম।